আজকে করব চিকেন দিয়ে একটা মজাদার রেসিপি। এর জন্য আমি চিকেনের যে ব্রেস্টের পিস সেটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি এখন সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম আদা বাটা, তারপর এখানে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হলো লবণ। জিরার গুঁড়ার মধ্যে অবশ্য একটু দারচিনি এলাচের গুঁড়াও আছে। এগুলো দিয়ে আমি এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। মাংসর পিসগুলো এভাবেই ছোট ছোট পিস করে কেটে নেবেন। তারপর এইভাবে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবেন। তো আমি এটাকে যে ভালো করে ম্যারিনেট করে নিছি। এরপর এটার মধ্যে আমি ছোট ছোট দুইটা কোয়েলের ডিম দিয়ে নিচ্ছি। বড় একটা ডিম দিলে ডিমের সাদা অংশটা বেশি হয়ে যায়, তাহলে কেমন জানি নরম নরম হয়ে যায়। তাই আমি ছোট ছোট দুইটা কোয়েলের ডিম দিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে নিলাম। ময়দা দিয়ে, ময়দার পরিমাণটা আমার এখানে কম হয়েছিল তাই আরও একটু ময়দা দিয়ে নিলাম। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার পর এই যে এটার অবস্থা এরকম হয়েছে এখন। তারপর আমি চুলার মধ্যে তেল গরম হতে দিছিলাম। তারপর এখন মাংসর পিসগুলো আমি দিয়ে দিব। এক এক করে আমি সবগুলো মাংসর পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকা আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। তো এই যে দেখতেছেন, এটাকে হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি। হালকা হালকা করে সময় নিয়ে ভেজে নিলে মাংসটার ভিতরে অনেক সফট এবং বাইরে অনেক কুড়মুড়ে হবে। এটা আপনাদের বাসার ছেলে মেয়েদেরকে করে দিবেন, ওরা অনেক মজা করে এবং তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এটার নাম আমি দিয়েছি চিকেন পপকর্ন। এভাবে করলে আমার ছেলে মেয়েরা অনেক মজা করে খায়।